নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর, সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমেই সংবাদ শিরোনাম। আর নামাজের বিরতি থাকবে না, অসম বিধানসভায় প্রস্তাব গৃহীত। পরকীয়া লিপ্ত সন্দেহে ৩ সন্তানের মায়ের 2 হাত কেটে ফেলল স্বামী, চাঞ্চল্য ধলাই। মেঘালয়ের উমকিয়াংয়ে বাংলাদেশের আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার। সনবিলে অত্যাধুনিক পর্যটন কেন্দ্র, মুখ্যমন্ত্রীর পরামর্শে 28 কোটির প্রজেক্ট জমা দিলেন বিধায়ক বিজয়। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। অসম বিধানসভায় বিলুপ্ত হল শুক্রবারের জুম্মার নামাজের বিরতি। আজ এ ব্যাপারে বিধানসভায় প্রস্তাব গৃহীত হলো। আগামী বিধানসভা অধিবেশন থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। শুক্রবার জুম্মার নামাজের জন্য বিধানসভা অধিবেশন 2 ঘন্টার বিরতি দেওয়ার প্রথা দীর্ঘ বছর থেকে চলে আসছে, কিন্তু এখন থেকে এই প্রথা বিলুপ্ত করল অসম সরকার। এ ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করে 2 ঘন্টার বদলে 1 ঘন্টা বিরতি দেওয়ার প্রস্তাব রেখেছিল ইউডিএফ। অন্যদিকে রাজ্য বিজেপি সভাপতি ভবেশ কলিতা পাল্টা প্রতিক্রিয়ায় বলেন, শুক্রবার বিধানসভা অধিবেশনে বিরতি দেওয়া হলে সোম এবং বৃহস্পতিবার দেওয়া প্রয়োজন। পরকীয়ায় লিপ্ত সন্দেহে স্ত্রীর 2 হাত কেটে ফেলল স্বামী। আশঙ্কাজনক অবস্থায় 3 সন্তানের মা রুবি বেগমকে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মধ্যযুগীয় বর্বরতার মতো ঘটনাটি সংঘটিত হয়েছে ধলাই জামালপুর ফরেস্ট ভিলেজ গ্রামে গতকাল বিকেলে। অভিযুক্ত স্বামীর নাম রফিক উদ্দিন। রফিক বহির্রাজ্যে দিনমজুরের কাজ করেন। যখনই বাড়ি ফেরেন স্ত্রীর উপর নির্যাতন চালান বলে অভিযোগ। রুবি একসময় বাবার বাড়িতে চলে যান, তবে বিশিষ্টদের মধ্যস্থতায় আবারও স্বামীর বাড়ি ফিরে আসেন রুবি। গতকাল তাদের মধ্যে ঝগড়া শুরু হলে রফিক একসময় ধারালো অস্ত্র নিয়ে রুবির উপর হামলা চালায়। রুবির 2 হাত কেটে দেয় রফিক। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে রুবিকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে গুয়াহাটি নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ঘটনা তো একটা আমার ভাই একজন ফোন করিয়া কইছেন যে আমার বাগনি আজকে যে ঘটনা ঘটিছে, রুমি বেগম তাই নাম, তো মুখে তার বেটায় আমরা দামান বেটায় সে দইয়া কাটি ফেলাই দিই। হইতেও তো খুব তাড়াহুড়া করিয়া আমরা গাড়ি একটা লইয়া গেছি, গিয়া রাস্তা দোলাই গিয়া থানার সামনে তারা লইয়া আইসন যাওয়ার বাদে দোলাই তারা কদিন আগে নিয়ে মানুষ বাঁচাও লইয়া গিয়া তো মেডিকেল বেন্ডেজ করিয়া এটা করিয়া নিয়া আইসিউত রাখা হয়েছে। লাস্টে ডাক্তার হলে রিপোর্ট দিলে হাত বাঁচাইতে হইলে মেয়ে গুয়াহাটি নিতে যাও, 12 ঘন্টার ভিতরে যে কোনো মতে গুয়াহাটিতে নিয়ে যাও। আচ্ছা, তো লাস্টে আমরা ব্যবস্থা করিয়া অ্যাম্বুলেন্স জোগাড় করিয়া বর্তমানে মেয়ের বাবা আরও লগে আমার ভাই বন্ধু লগে তারা দিয়া গুয়াহাটি পাঠাই দিয়ে। ঘটনাটা কিতা হয়েছিল? মূল ঘটনাটা হয়েছে মানুষটা বেশিরভাগ মানে তার বেটির সন্দেহ করে সবসময়। ওটা হয়েছে তার বেটি খালি সবসময় মানুষের লগে বেমার হইল, ওগুলি আলে জোড়া। আজকে কিতা হয়েছিল? আজকের ঘটনা কিতা হয়েছে জানি না, ও তার মেইন দরবার ওটা। মেয়েটা কেমন জখম? মেয়েটা তো জখম হইতে ইলা জখম আমার বয়সেও দেখছি না। হাত 2টা হাত পরে আর একদম আগলাই লিছে, দুটা সামলাত লগাই। আচ্ছা, আর কিতা কিতা করছে? মাথা ফাটাই, চোখ একটা মোটামুটি অন্ধ হয়ে যেতেও পারে, হাত দি মারছে। আচ্ছা, কিতা দি মারছে আল্লাহ। তার বিবাহর কতদিন হইব? তার বর্তমানে 3টা সন্তান আছে। প্রথম যেটা কমসে কম 5 বছর হইব বয়স, আর দ্বিতীয়টা প্রায় 2 বছর, বর্তমানে 6 মাসের একটা বাচ্চা খুললেও আছে। মেঘালয়ের উমকিয়াংয়ে উদ্ধার হলো বাংলাদেশ আওয়ামী লীগের হেভিওয়েট নেতার মৃতদেহ। উমকিয়াংয়ের পাহাড়ে এক সুপারি বাগানে ইছাক আলী খান নামের ওই আওয়ামী লীগের নেতার লাশ উদ্ধার করেছে মেঘালয় পুলিশ। বাংলাদেশের শেখ হাসিনা পদত্যাগের পর থেকেই আওয়ামী লীগের নেতারা আত্মগোপন করতে শুরু করেছেন। আত্মগোপন করতে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় করিমগঞ্জ সীমান্তের জকিগঞ্জে সে দেশের পুলিশের হাতে ধরা পড়েছিলেন ঢাকা হাইকোর্টের বিচারপতি মানিক চৌধুরী। এবার মেঘালয় সীমান্তে পাওয়া গেল আওয়ামী লীগের ওই নেতার মৃতদেহ। আন্দোলনকারীদের রোষের মুখে পড়ে প্রাণ বাঁচাতে উমকিয়াং সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছিলেন ইছাক আলী খান।
সনবিলে অত্যাধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তুলতে আজ বিভাগীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার হাতে 28 কোটি টাকা ব্যয় সম্পূর্ণ প্রজেক্ট জমা দিলেন রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পরামর্শে তিনি এই প্রজেক্ট জমা দিয়েছেন পর্যটন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার কাছে। এই প্রকল্প শীঘ্র মঞ্জুর হয়ে যাবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের পর্যটন মানচিত্রে সনবিল এক বিশেষ স্থান অধিকার করবে। এই এলাকার উন্নতিতে আসবে জোয়ার। রিক্রিয়েশনাল ফিশারি উদ্বোধন হলো উধারবন্দের চৈলতাকান্দিতে। আজ মহারাষ্ট্রের পালঘরে প্রধানমন্ত্রী এই মৎস্য প্রকল্পের উদ্বোধন করেন। এরই সঙ্গে সঙ্গতি রেখে আজ উধারবন্দের চৈলতাকান্দিতে দ্য লেক ফ্রন্ট নামে রিক্রিয়েশনাল ফিশারি উদ্বোধন হলো। উধারবন্দের চৈলতাকান্দিতে এটা রিক্রিয়েশনাল ফিশারিজ একটা প্রজেক্ট, এটা প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার অধীনে বানানো হয়েছিল 2021 সালে। তো এটা আজকে এটা তো কমপ্লিট হয়ে গিয়েছে। কমপ্লিট হওয়ার পরে আজকে এটা ইনগুরেশন হওয়ার কথা ছিল। আর সেই জন্য NFDB যেটা ন্যাশনাল ফিশারি ডেভেলপমেন্ট বোর্ড হায়দ্রাবাদ, ওনারা এই প্রজেক্টগুলো দেখাশোনা করে। ওনারা বলেছিলেন আজকে আমার ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় এটা ইনগুরেশন করা হবে। আর সেই জন্য আমরা সব ডিপার্টমেন্টের অফিসার সহ অন্যান্য কর্মচারীরা আশপাশে যেগুলো কৃষক মেন কৃষক যেগুলো ভাই বোন আছে তারা ওনাদেরকেও আমরা আহ্বান জানিয়েছিলাম। ওনারা সবাই এসেছে। আর আজকে প্রধানমন্ত্রী মহাশয় এটা ভার্চুয়ালি এটা ইনগুরেশনের জন্য এখান থেকে মহারাষ্ট্রের পালঘর থেকে ওনা করতেছে। আমরা সবাই এটা উপভোগ করতেছি। আমরা সেই জন্য এখানে উপস্থিত হয়েছিল। এটা প্রজেক্টটা ছিল টোটাল 50 লক্ষ। এর মধ্যে উনি ছিলেন জব বেনিফিশিয়ারি সুদীপা দে, উনি ছিল মহিলা মানে ওমেন ক্যাটেগরি, ওর জন্য উনি 60% মানে 30 লক্ষ গভর্নমেন্ট থেকে সাবসিডি পেয়েছিলেন, বাকি 20 লক্ষ ওনার অন্য পক্ষ থেকে দিয়েছে। এটা আসলে এই ধরনের কথা না, এটা মানে কি হয়, এটা টার্গেট দেওয়া হয়। তো আমার কাছাড় ডিস্ট্রিক্টে 2021-22 সালে টার্গেট একটা দেওয়া হয়েছিল, এটা রিক্রিয়েশনাল ফিশারিজ নামে। তো টার্গেট যদি থাকে হয়তো বানাতে পারবেন, টার্গেট না দিলে তো গভর্নমেন্টের সাবসিডি নাই কেউ বানাতে পারবেন না। এবারে ঈশান বাংলা বিরতি। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। EMI সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদি
চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। শিলচর মেহেরপুরে আপনা ঘরের আবাসিকদের মধ্যে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল ইন্টাস ফাউন্ডেশন। এদিনের শিবিরে 30 জনের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। শিবিরে রোগীদের চোখ পরীক্ষা করেন ডাক্তার আয়ান ভুইয়া। শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সক্ষম আলিক ডিভিশন এবং আসাম বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়ার্ক বিভাগ। নমস্কার, আমার নাম মৌমিতা দাস। আমি ইন্টাস ফাউন্ডেশনের প্রজেক্ট অ্যাসোসিয়েট বলছি। তো আজকে আমাদের যেহেতু ইন্টাস ফাউন্ডেশনের একটা প্রজেক্ট আছে যেটা আপনাঘর প্রজেক্ট, যেখানে আপনাঘর প্রজেক্টের আন্ডারে কাজ হচ্ছে গিয়ে এখানে ক্যান্সার পেশেন্টসরা মানে থাকছে, খাওয়া দাওয়া, তারপর ওদের কাউন্সিলিং সাপোর্টটাও ওনাদেরকে দেওয়া হচ্ছে। তো মানে কয়েকদিন ধরেই আমরা দেখছি কি মানে ওনারা যখন কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি নেওয়ার পর আসছেন, তো মানে বলছিলেন কি চোখের সমস্যাটা একটু বেড়ে গেছে। তো যেহেতু চোখের সমস্যাটা ওনারা ফেস করছেন, তো আমরা ভাবলাম কি যদি আমরা একটা আই চেক আপ ক্যাম্প করাতে পারি। তো আই চেক আপ ক্যাম্পটা তো মানে তারপর কথা বলা হলো সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টের সাথে। তো ওনারা কোলাবোরেট করেছেন সক্ষম অ্যান্ড আলোকা ভিশনের সাথে, আর ওনারা এসে আজকে আই চেক আপ ক্যাম্পটা করাচ্ছেন ইন্টাস ফাউন্ডেশনে পুরো ফ্রিতে করিয়ে পেশেন্ট আর অ্যাটেন্ডেন্ট সবাইকেই এই সুবিধাটা দেওয়া হচ্ছে। বিধানসভায় দাঁড়িয়ে অসাংবিধানিক এবং সাম্প্রদায়িক মন্তব্য করার দায়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পদত্যাগ দাবি করল বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্ট। ফ্রন্টের অভিযোগ, গত কিছুদিন ধরে বিভিন্ন ইস্যুতে সাম্প্রদায়িক মন্তব্য করে চলেছেন মুখ্যমন্ত্রী। একজন মুখ্যমন্ত্রীর মুখে এ ধরনের বিভাজন এবং সাম্প্রদায়িকমূলক মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিডিএফের মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত বলেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই ব্যাপারে বিরোধী ঐক্যমঞ্চ মামলা দায়ের করেছে। বিডিওয়াইএফ এর পক্ষ থেকেও এই ব্যাপারে উপযুক্ত বিচার চাওয়া হয়েছে। একের পর এক চরম আপত্তিজনক, সাম্প্রদায়িক এবং অসাংবিধানিক মন্তব্য করছেন আসামের মুখ্যমন্ত্রী। প্রত্যেকটা কথায় কথায় তিনি সমাজকে বিষিয়ে তুলছেন। আসামের বিভিন্ন জনগোষ্ঠী, জাতিগোষ্ঠীর মধ্যে যে সম্প্রীতি ও সদ্ভাবের সম্পর্ক আছে, সেই সম্পর্ক তিনি নষ্ট করার চেষ্টা করছেন। বিগত কয়েকদিন থেকে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন ইস্যু নিয়ে, ফ্লাডের ইস্যু, ইউনিভার্সিটি, জনসংখ্যা সহ বিভিন্ন ইস্যু নিয়ে তিনি এরকম সাম্প্রদায়িক রাজনীতি করে যাচ্ছেন। ইদানিং তিনি যে মন্তব্য করেছেন তা ভারত রাষ্ট্রের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম মন্তব্য ভারতবর্ষের ইতিহাসে বোধহয় শোনা যায়নি। তিনি বলেছেন যে উজানের অর্থাৎ নিম্ন আসামের বঙ্গমূলের মুসলমানরা বিভিন্ন কাজে, আমরা জানি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেই হয় মানুষকে, এবং যেহেতু ভারত রাষ্ট্রের মধ্যে, একটি রাজ্যের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় কাজের সূত্রে যেতেই পারে। জব কার্ড শ্রমিকদের প্রাপ্য মিটিয়ে দেওয়ার দাবিতে উত্তাল প্রতিবাদ আলগাপুর ব্লকের বাঁশবাড়ি জিপিতে। বকেয়ার দাবিতে জিপি কার্যালয় ঘেরাও করেন প্রতিবাদকারীরা। আলগাপুর উন্নয়ন খণ্ডে MGNরেগা প্রকল্পে কয়েক কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ করে প্রতিবাদকারীরা জানান, বিভিন্ন জিপিতে জব কার্ডের টাকা বন্ধ করে রাখা হয়েছে, কাজ করেও টাকা পাচ্ছেন না তারা। জিপির কেন সারা জব কার্ড হোল্ডার একত্রিত হয়েছি যে বিগত 12 দিন 13 দিন যার যার নাম আছে কাম করছে, তারা আজকে জব কার্ডের কাজ করছেন। এখন আজকে শোনা গেছে তারা FT না পয়সা পাইতা নাই। তখন আমরা যে বাঁশবাড়ির জিপি অফিসও
জিপির সারা জব কার্ড হোল্ডার একত্রিত হয়েছি যাতে অতি সত্তর আমাদের জব কার্ডের মজুরিটা ছাড়তে হবে। ভিডিও মধ্যে কিতা কারণে আটকাইলা সব মানুষের অ্যাকাউন্টে পয়সা ঢুকে এবং আধার লিঙ্ক করিয়া কোনো মানুষের খেরোর পয়সা নিতে পারে না। আর এখন যে অনলাইনের সব সময় মানুষের ঘরে বইয়া দেখতে পারে যে পয়সা মানুষে পারেনি না অন্য কোনো মানুষে আত্মসাৎ করে, কিন্তু এখন আমরা যারা একত্রিত হয়েছি সবে মানুষের পয়সা পায় এবং তারা পয়সাটা অতি সত্তর ছাড়বার লাগে আমরা দাবিটা আপনার মাধ্যমে আমরা ভিডিওর মধ্যে কাছে জানাচ্ছি। কতদিন ধরে মজুরি পাইতে আপনি? 12 দিন জব কার্ডে কাজ করছে, 12 দিন 13 এমারও 13 দিন আছে, 13 দিন 12 দিন কাজ করছে। আমরা একটা তো হইতে লাগবে 12 দিন কাজ করছি আমরা। বড় দুঃখের বিষয় আজকে আমাদের বাঁশবাড়ির জিপির যত জব কার্ড হোল্ডার আসেন সব একত্রিত হয়েছেন। একটা আমরা অফিস সূত্রে একটা খবর পাইছি, আমরা একজন মানুষের নাম ধরতাম না, আপনারা সারার জানা। এই মানুষের যে বিগত যে জিন্দিগি, যেটা এই জিন্দিগি সম্পর্কে সব ওয়াকিবহাল মানুষ এই মানুষের প্রতিবাদ করছেন যে বাঁশবাড়ির বিশেষ করে বাঁশবাড়ি জিপিরে টার্গেট করিয়া আমি কইতাম চাইমু আলগাপুর ব্লকের আন্ডারে 13টা জিপি আছে। এই 13টা জিপিত এনআরজিএসের স্কিম লোয়া হয়েছে, কিন্তু বিশেষ করে দেখা গেছে আমরা বাঁশবাড়ি জিপিরে টার্গেট করিয়া কিছু নেতা হলে কিছু ফাতি নেতা হলে এটা মাত আনছেন, যেটা আমরা সিও স্যার পর্যন্ত গিয়া পৌঁছিছে যে বাঁশবাড়ি জিপি হোল্ডার করে পয়সা পাইন না, মাঝখান থেকে এটা আত্মসাৎ করা হয়ে যায়। আমি আমার যারা জিপি হোল্ডার আছেন আমার সারারে উদ্দেশ্য করিয়া কইমু যে আপনারা কইছেন আপনারা জব কার্ডের পয়সা পাইননি, দেখুন এর চেয়ে বড় আর কিতা প্রমাণ হইতে পারে। ও প্রখর রোধিতে মানুষে এটার প্রতিবাদ করে আমি এই ফাতি নেতারে আমি আমার জেডিউর প্রেসিডেন্ট হিসাবে আমি তানে নিন্দা এবং ধিক্কার জানাই। আর এই ধরনের ষড়যন্ত্র থেকে আপনি সরিয়াতা হইন। 2017-18 রাজনীতি এটা শেষ হয়ে গেছে। এখন একটা জব কার্ড হোল্ডারের পেমেন্ট পাইতে হইলে কিতা সিস্টেম আছে ওটা আপনি জানেন। প্রথমে ডিভিডির আন্ডারে যদি কোনো অ্যাকাউন্ট হোল্ডারের যদি ডিভিডি থাকে না তাহলে পয়সা পায় না, এটা আধার লিঙ্ক করিয়া পয়সা দেওয়া হয়। তো আমি সিও স্যারকে অনুরোধ করবো আমার বাঁশবাড়ি জিপির পক্ষ থাকিয়া আমার জব কার্ড হোল্ডার পক্ষ থাকিয়া আপনি আমরা বাঁশবাড়ির অবস্থা আপনারা জানেন। জিতা নদীর ভিডিও স্যারকে অনুরোধ করবো আমরা বাঁশবাড়ির যে জিতা নদীর বাদে মানুষের শস্য ক্ষেত নাই, একমাত্র মানুষের জীবিকা নির্বাহ উপায় হইল জব কার্ড। এই জব কার্ড যদি 13 দিনের যদি মানুষের যদি মজুরি পায় না আমি জেডিও প্রেসিডেন্ট হিসাবে কই আর আমরা আলগাপুর ব্লক ঘেরাও করতে বাধ্য হইমু। কিন্তু আপনারা এখন জানিয়ে রাখুন আমি ডিসি স্যারকে অনুরোধ করি আর যে জেডিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিসাবে আপনি এটা এফটি করেন, কোনো অসুবিধা নাই। এটার জব কার্ড হোল্ডার এখন সব একত্রিত হয়েছে, তারা পয়সা পার আর আমরা কাজ করছে এটার আপনার শ্রম দেন। যদি দেন না তাহলে বিগত সময় আমরা জব কার্ড হোল্ডারে আপনার কাছে গিয়া আপনার সিও অফিস আমরা ঘেরাও করতে বাধ্য হইমু। এই বলে আমি আমার বক্তব্য ওখানে শেষ করলাম। আমরা গরিব মানুষ, আমি বিধবার আগে বেটি আমার বাচ্চা খুঁজে খুঁজে দেবো আমি জবকার্ড করি পয়সা পাই আমরা পয়সা পাইছি না। এখন দুনিয়ার আমরা বন্ধ আমরা জবকার্ডটা পাই আমরা ভাই বাগানি গরিব মানুষের তো ফাইন 12 দিন 13 দিন কাম করছে। তো এখন আমরা ফুলছি আমরা ওটা বন্ধ করলি যখন আমরা আইছি আমরা 12 দিন কাম করছি আমরা পয়সাটা বন্ধ করেছি আমরা পুনিয়ত তো আমরা আইছি। আপনারা দেখুক আমরা গরিব নি না কিতা দনি আমরা গুরুগুরু ভরসা খাই আমরা খরচপাতি খাই ওটা পাইলে। করিমগঞ্জ শহর লাগোয়া কানিশাইল শরীফনগর জিপি কার্যালয়ে গিয়ে ফিরে আসছেন জনগণ। প্রয়োজনীয় কোনো কাজ করতে পারছেন না এলাকাবাসী। এই কার্যালয়ে প্রায় বন্ধ থাকে বলে অভিযোগ উঠছে। আজ বেলা 12টা পর্যন্ত অফিসের দরজার তালা খুলেনি। এ নিয়ে ক্ষোভে ফুঁসছেন এই জিপির জনগণ। আজ কার্যালয়ে গিয়ে তারা তালা ঝুলছে দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন পশ্চিম কানিশাইল গ্রামের সেলিম উদ্দিন সহ অন্যান্যরা। তারা এ ব্যাপারে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে বিহিত ব্যবস্থার দাবি জানান। এগুলো হইল কানিশাইল শরীফনগর গাঁও পঞ্চায়েত অফিস। আইয়া অফিস প্রায় সময় তালা মারা পায়, আর আইলে অফিসে কোনো সময় স্টাফ যদি পাই চকিদার একজনে মিলে তো আমরা কাজ হন না, সেক্রেটারি মিলে না বা অফিস স্টাফ একজন আছে নইমুখিয়া নাম, সেক্রেটারি নাম জানি না, কিন্তু আইয়া খেউরের অফিসও পাই না, ফোন করলে নইমরে ফোন ধরে না। এটা বহুত দিন থাকিয়া। আজকে কি বন্ধ? আজকেও তো বর্তমানে বন্ধ। আপনার দেখিলেন তালা মারা আছে বর্তমানে, এট টাইম তালা মারা। কিন্তু এখন 12:30 বাজে এখন পর্যন্ত কোনো স্টাফ আইসন না, কিন্তু আমরা বলা ইয়া ঘুরি ঘুরি ডেইলি যাইতে লাগে, কিন্তু আমরা কাজ না। আমি হয়েছে আমার 2টা কাজের লগে স্টেট লাইসেন্স রিনিউয়াল করার কারণে ও 2টা লাইসেন্স ভ্যালিডিটি গেছে গিয়া ওখানে রিনিউয়াল করা নিত, কিন্তু তারা রিনিউয়াল ডেট গেছে গিয়া রিনিউয়াল আইসি তারা তো নাই করতাম পারি না রিনিউয়াল। আমরা তো আপনার মাধ্যমে জানাইতাম চাই স্টেট গভর্নমেন্ট বা লোকাল যে আমরা জেলা ডিসি আসন বা সিও আসন আপনার মাধ্যমে আমরা জানাইতাম চাই যে তাই ওরকম খরচা অফিস আইটা না।
মণিপুরী ভাষাকে বরাকসহ হোজাই জেলায় সরকারি সহকারী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে সাধুবাদ জানিয়েছে অসম গণ পরিষদের মণিপুরী নেতৃত্ব সহ বিভিন্ন মণিপুরী সংস্থা। আজ এক সাংবাদিক বৈঠকে অগপর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাকের দলীয় ইনচার্জ KH বিমলেন্দু সিংহ, আরেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক স্বপন সিংহ, হাইলাকান্দি জেলা কমিটির সহসভাপতি ননী বাবু সিংহ সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা মুখ্যমন্ত্রীর পাশাপাশি শিক্ষামন্ত্রী রনজ পেগু, অগপর দুই মন্ত্রী অতুল বরা এবং কেশব মহন্তকে সাধুবাদ জানান। আমাদের এতটা অঞ্চল আছে কাছারি ভাষা, তো সবাই তো একসঙ্গে তো দেওয়া সম্ভব নয়, তো কিছু ক্রাইটেরিয়া আছে এখানে। সেই ক্রাইটেরিয়ার মধ্যে যেমন আমরা মণিপুরি, এই ক্রাইটেরিয়ার মধ্যে আমরা আছি। যেমন আমাদের ভাষা 8 শিডিউলের অন্তর্ভুক্ত। এরপরে আমাদের ভাষার একটা স্টেট আছে, আমরা যেমন আমরা মণিপুরি স্টেট। তো ঠিক আসামে যারা আমরা বসবাস করি, আমাদেরকে এইভাবে অধিকার দেওয়া এবং এইভাবে সুযোগ দেওয়া আমরা অত্যন্ত আনন্দিত। বিশেষ করে আমরা ইন্টেলেকচুয়াল যারা, আমরা যারা বয়স্ক যারা, তা আমরা অত্যন্ত আনন্দিত। আমরা সরকারকে, বিশেষ করে হেমন্ত বিশ্ব শর্মা, আমি বারবার বলছি, এবং রমেশ পেগু, তো বিশেষ করে আমাদের অতুল বরা মহাশয় এবং কেশব মহন্ত মহাশয়কে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। এই উদ্দেশ্যে যখন এই স্টেট মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে যখন আমরা মেমোরেন্ডাম দেই, বাইটানে যখন কথা চলে, বাইটানে ক্যাবিনেট মিটিং যখন হয়, তো আমাদের বিশেষ করে আমাদের এজিপির অতুল বরা মহাশয় এবং কেশব মহন্ত এতে সাই দিয়েছিল এবং আরও বেশি যাতে ত্বরান্বিত করা যায় এই চেষ্টাও এই দুই মন্ত্রী করেছিল। এর জন্য আমরা দুই মন্ত্রীকে বিশেষ করে আমাদের পার্টির তরফ থেকে বা যারা আমরা এজিপি করি আমাদের তরফ থেকে এই দুই মন্ত্রীকে আমরা ধন্যবাদ দিতে চাই। মানে বিশেষ ধন্যবাদ তো আছেই, রমেশ পেগু, মিনিস্টার রমেশ পেগু এবং হেমন্ত বিশ্ব শর্মা তো আছেই। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। আর নামাজের বিরতি থাকবে না, অসম বিধানসভায় প্রস্তাব গৃহীত। পরকীয়া লিপ্ত সন্দেহে 3 সন্তানের মায়ের 2 হাত কেটে ফেলল স্বামী, চাঞ্চল্য ধলাইয়ে। মেঘালয়ের উমকিয়াংয়ে বাংলাদেশের আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার। সনবিলে অত্যাধুনিক পর্যটন কেন্দ্র, মুখ্যমন্ত্রীর পরামর্শে 28 কোটির প্রজেক্ট জমা দিলেন বিধায়ক বিজয়। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।